ও আল্লাহ, এই অন্ধকারে কই যাইতেছি মোরা। আসসালামু আলাইকুম। আবারও প্রিয় মানুষটাকে নিয়ে ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আমার প্রিয় বন্ধু তারেক ও একটা পিকনিক চালো আমাদেরকে নিয়ে। তো খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাসের ভিতরে ঢুকতে দেখি সবাই বাসের ভিতরে বসে আছে, আমরা সিট হয়ে গেলাম আর ফাঁকে একটু বন্ধুরা মিলে এনজয়। নাচানাচির পর সকাল হলো, সকাল 7টা বাজে বাস থেকে নামলাম খাগড়াছড়ির মেইন পয়েন্টে আসলাম। আসার পর আমরা টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রইলাম আর বন্ধুরা মিলে ওরা টিকিট কাটতে গেল, আমরা এই ফাঁকে একটু ভিডিও করি। ভিতরে আসলাম, আমাদের সাথে একটা ছোট ভাই আসছে, নিয়ে আসলাম আর এই সুযোগে একটা স্লো মোশন ভিডিও নিলাম। প্রিয়, অনেক ভালোবাসে তোমাকে, বিশ্বাস করো আমাকে। ভিডিও করার পর একটু আমরা আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখেন কোন আছে ছবির উদ্দেশ্যে, এটা একটা মেইন পয়েন্ট, সুন্দর জায়গা, অনেক সুন্দর দৃশ্য। ভিতরে না আসলে কখনো আপনারা বুঝতে পারবেন না জায়গাটা এত সুন্দর। আর সত্যি মনটা একটু খারাপ লাগে, আমার কাছে কিছু মানুষদের অনেক রিকোয়েস্ট করছে আসার জন্য আমাদের সাথে, কিছু বড় ভাই ব্রাদার, কিছু বন্ধু, ছোট ভাইদের কেউ আসলো না, তাই আমরা নিজেরাই আসলাম ঘুরতে। আর কি বলবো, সত্যি খুব ভালো লাগছে, জায়গাটা অনেক সুন্দর। আর সত্যি প্রিয় মানুষটা কাছে থাকলে অনেক সুন্দর লাগে, অসুন্দর জায়গাটাও সুন্দরও লাগে। এই ফাঁকে প্রিয় মানুষটাকে নিয়ে আবার একটা টিকটক বানালাম। আমি তোমাকে ভালোবাসি কিন্তু বুঝতে পারি না, তুমি যাই করো না কেন আমাকে কখনো ছেড়ে দিও না। এত সুন্দর জায়গাটা, পাহাড় মানে পাহাড় কেটে রাস্তা তৈরি করছে, অনেক সুন্দর। সব মেয়ে এক নয়, কিছু কিছু মেয়ে আছে ভালোবাসার জন্য ফ্যামিলিটাকে ছেড়ে দেয়, তবে প্রিয় মানুষটাকে নয়। খাবারের টাইম, কি বলবো, পিকনিক গাড়িতে আসছি, এখানে তো ওরকমের কোনো জায়গা নাই, তা নিচ থেকে খাইতে হয়। আর খাওয়ার শেষে আমরা এখন পিক গুহায় যাবো। এটা সবচেয়ে একটা সুন্দর জায়গা, আলুটিলা কেন্দ্র পয়েন্ট সবচেয়ে একটা সুন্দর জায়গা, সেটা হলো গুহা। আপনারা না আসলে আমি আপনাদেরকে কখনো বুঝতে পারবো না এই জায়গাটা এত সুন্দর, বা যতটা সুন্দর ততটাই ভয়ঙ্কর একটা জায়গা। এখানে আমরা এখন ভিতরে যাচ্ছি, ও মানুষ দেখা যাচ্ছে, একটা অন্ধকার, কি বলবো ভাই, এখানে অনেক পিছলা, এখানে অনেক ভয়ঙ্কর, দেখতে খুবই ভয় লাগে। আর সত্যি ভিতরে প্রচুর অন্ধকার, আর এখানে পানি, আর সম্পূর্ণটাই একটা গর্ত, মানে গুহা বলে আর কি, গুহা। এর ভিতরে যাচ্ছি, খুব ভয় লাগতেছে, কি বলবো। আর এখানে ফ্ল্যাশ মেরে যাইতে হয়, ছোট ভাইয়ের হাতে একটা লাইট আছে, ও লাইট মেরে আমরা যাচ্ছি। ভিতরে ভয় লাগতেছে ভাই, আমি তো কখনো যাই না ভিতরে। আর আপনারা কেউ গেছেন কিনা আমাদের জানাবেন। ভিতরে ঢুকলাম, অবশেষে ভিতরে ঢোকার পর ওমা দেখি তো এখানে আরো মানুষ আছে, ওরাও ভিতরে ঢুকছে, ওরা বেশি দূর যাইতে পারে না, চলে আসছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা যাব, ভিতরে কি আছে সম্পূর্ণটা দেখবো। আর যাইতে আসি, ওইখানে পানি দেখা যাচ্ছে, আর এখানে অনেক ভয়ঙ্কর ভাই, কি বলবো, অনেক ভয়ঙ্কর একটা জায়গা। আর অনেক সুন্দর লাগে, এখানে মানুষ আসতে যাচ্ছে। আর সবচেয়ে বড় কথা হলো এই গুহাটার ভিতরে মানে জোয়ার আসার আগে যাইতে হবে, যেন জোয়ার আসলে তো এখানে পানিতে ডুবে যাবে, মানে পানি উঠে এটা ভরে যাবে, তখন তো সমস্যা, বিপদে পড়ে যাবো। তাই জোয়ার আওয়ার আগে এখান থেকে 12টা যে থাকে তখনই ঘুরতে যাইতে হয় এই জায়গাটা। এই জায়গাটা অনেক সুন্দর। যাওয়ার পর এই আসতে দেখো কি করতেছে ভাই, দেখেন ভিতরে অনেক পানি, আর সত্যি খুবই ভালো লাগতে আছে, কিন্তু একটু ভয়ও লাগ দেখা থাক। কি বলবো, এখানে আমরা যাই, কি বলবো, এখানে আবার লেখা আছে ও নাইম প্লাস ইতি লেখা আছে এখানে জায়গাটায়। জায়গাটা অনেক ভয়ঙ্কর, আসতে 30 থেকে 35 মিনিট সময় লাগে। তো তারপরও হালকা সময়ের ভিতরে আপনাদের যতটুকু দেখাতে পারলাম আলহামদুলিল্লাহ। আর অবশেষে আমরা গুহার সামনে আসলাম, আর গুহা থেকে বের হলাম। আর বের হতে একটা শান্তি, একটা নিঃশ্বাস পেলাম, কারণ ভিতরে অনেক ভয়ঙ্কর জায়গাটা। আর দেখেন বান্দর খাঁচার বাইরে থাকলে যেরকম করে। আর অনেক উঁচু তো ভাই, অনেক ক্লান্ত হয়ে গেছি সত্যি কথা বলতে। আর ফোনের চার্জও নাই, ফোনটা মনে হয় বন্ধ হয়ে যাবে,